আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবরুল হক হাতিমি সাহেব, হযরত মাওলানা মুফতি আবরুল হক হাতিমি সাহেব হুজুরকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো দূরে থাকবেন না, একটু জায়গা গরম হয়েছে, এমনি গরম পড়ে গেছে, নতুন করে জায়গার গরমের প্রয়োজন নেই। ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, দাদারা, নানারা আসেন আসেন। আমি ডাকি, আপনি ডাকলে তো আপনি হুজুরে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যায়, মেহেরবানি করে একটু বসা যায়। চোখটা খালি আপনাদের দিকে পড়তেছে, যদি বসে যেতেন ভালো হতো। বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকরামনা বিল কুরআনিল কারীম আহমাদুহু হামদান কাসীরা طيبا مباركا يملأ الميزان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تبارك وتعالى قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কালিয়াকুর, গাজীপুর, ভাঙ্গা মসজিদ রোডে জনাব হাজী আব্দুল ওয়াহাব মাদবুর টাওয়ার, দ্বিতীয় তলা, তৃতীয় শাখা দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অদ্য 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 2025 ইংরেজি। আজকে মাহফিলের একেবারে ইতিতে এসে আমি আপনাদের সামনে আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আশেপাশের আইমা, মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম, হাজারাত বুজুর্গ ওলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মহতি জলসা, কোরআনের জলসা, হাদিসের জলসা, তওবার জলসা, ইস্তিগফারের জলসা, ঠিক কি না? সর্বোপরি হিদায়াতের জলসা। আর এই হিদায়াতের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? আল্লাহ। একটু সবাই বলবেন কি, যিনি আনছেন তিনি কে? আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারাও একটু বলেন, কে আনছেন? আল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা বলেন নাই তারা কি রাগ করছেন? বলেন আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করে বসছি আপনাদেরকে অল্প সময় পড়াবো, এই জন্য আমি কোরআন শরীফ নিয়ে আসছি। আপনারা পড়তে রাজি? ইনশাআল্লাহ। বুট খাইলে কিভাবে পড়বেন? বুট খাওয়া বন্ধ করেন, বাদাম খাওয়া বন্ধ করেন। যারা বসে বসে মেসেজ মোবাইল টিপতেছেন বন্ধ করেন। অল্প গয়না গয়না কথা হবে, যাতে করে পেরেশানি না হয়। এই জন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে। রাজি? রাজি। তাহলে দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের লাভ না লস? লাভ। বেশি না কম? বেশি। অনেকগুলি লাভের মধ্য থেকে আমি আপনাদেরকে একটা লাভের কথা বলবো। কয়টা? যেহেতু রাত্র প্রায় 11:30টার কাছাকাছি, বললে সারা রাত বলা যাবে, কিন্তু যদি না মানি লাভ নাই। যেন কয়টা বলবো? নবীজি বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন, উম্মত, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো কিভাবে? গল্প করে তিনজনে, এই যে শেষে আমি আগে বললাম, যারা গল্প করবেন ওটা চলে যান, যারা বাদাম খাবেন চলে যান, যারা উল্টাপাল্টা করবেন তারা চলে যান, দরকার নেই। একজন যদি বসে থাকে, আমার যতক্ষণ আলোচনা করার আমি একজনকেই করব। যেন ক্লাসে বসলে ক্লাসের মতো বসে, ক্লাসে বসে পড়া যাবে। যে পিছনে বললাম ফাঁকা বন্ধ করে, করলেন না, দুষ্ট শয়তান ঢুকে গেছে, আপনার গল্প লাগাইছে। এই জন্য আগের সবক পুরা করেন। পিছনে যারা আছেন বললে একটু মিলা যান, একটু মিলা যান তাড়াতাড়ি। এই যে আবারও 1.5 মিনিট নষ্ট হইল, কথা বললেন আর 1.5 মিনিট নষ্ট হইল। এই জন্য অন্তত পক্ষে আমি অল্প সময় কথা বলবো, আমার একটু ডিস্টার্ব দিয়ে দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ। নবীজি বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জোর করে বলাইতে হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, একবার আলহামদুলিল্লাহ বললে যদি মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যায়, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায়? প্রশ্ন হতে পারে না? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেন। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা ওই পরিমাণ মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার বললে আরো মর্যাদা বেড়ে যায়। যতবার বলবে তত পরিমাণ মর্যাদা বাড়ায় দিবেন কি? আল্লাহ। এরপরও যদি আলহামদুলিল্লাহ বলে,
এরপরও যদি আলহামদুলিল্লাহ বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দাটাকে মর্যাদা বাড়াইতে 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 আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। এরপরও যদি আলহামদুলিল্লাহ বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেন। এক কথা আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। বলেন, জবান খুলে বলেন কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যায়। আলহামদুলিল্লাহ বললে মর্যাদা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বললো না? কি সবক পড়াইলাম আর কি বলবো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুঝেন নাই মনে? কেমন আছেন? এই যে আপনারা বলেন বুঝে এই যে মাইক বলা পায় কেমন আছেন? খালি মাইকই চালাইবেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কেমন আছেন? দাঁড়াই থাকেন। কষ্ট করে বিছানা দিছে, দাঁড়াই থাকতে আপনারা বলেন। আর বাইরে যান, নাহলে বসেন, দুইটার একটা করেন। চোখে পড়েন, আপনারা চোখে পড়েন, চোখ পড়েন। হয় বসেন নয় সরেন। ক্লাসে বসলে ক্লাসের মতোই থাকে। তাহলে আমার এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে এক নম্বর সবক হলো, জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোন ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। যে ছাত্র ক্লাসে পড়ে না ও কিন্তু ক্লাসের বাইরে পারে না, ফেল। এখনই বলে না, এখনই বলে না, কালকে বলবে গ্যারান্টি কি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুড়া বাবারা যারা এখনো পায় না, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোয়ান বেশি দেখা যায় কারণ শ্রমিক এলাকা তো না, কিন্তু জোয়ান বেশি দেখা যায় তাহলে সভাপতি বুড়া আর সব জোয়ান। সভাপতির কথা বেশি ভালো লাগে না, তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন, বুঝছে না? এই জন্য উচিত হলো ওয়াজ মাহফিলে বেশি কথা বলতে হয় না, সেইটা দিতে হয়, এটা নিয়ম। ঠিক আছে না? সামনেতে যাতে না হয়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলেন, আমি কিন্তু শিক্ষক, টিচার, 16 বছর ধরে পড়াই, ছোট বাচ্চাদেরকে পড়াই। ঠোঁট নড়লে কি বলতেছে এতটুকু বুঝি। ছোট বাচ্চারা কায়দা নিয়ে বসে না, বসলে নিচের দিকে তাকায়, দুইজনের কথা কয়, বাচ্চা তো ঠিক না? তো হুজুর কি ওই জায়গায় ছিল না? ওরা কথা বলতেছে, বুঝাইতেছে, পড়তেছি, বলতেছে কথা, বুঝাইতেছে, বাদাম খাইতেছে, মুঠ খাইতেছে, বুঝাইতেছে, আমরা আলহামদুলিল্লাহ বলছি। কেমন আছেন? এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত কি খবর? বলে না? উত্তর দেয়, চাকরি বাকরি নাই, কেমন আর থাকবো, এই আসি আর কি, মরি বসি, তাই না? এটা বলবো? কিরে দোস্ত কি খবর, কি বলবো? কেন আমি আলহামদুলিল্লাহ বলবো না? কারণ ওর না দুইটা চোখ নাই, আমার না দুইটা চোখ আছে, ঠিক কিনা? ওর না দুইটা হাত নাই, আমার না দুইটা হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল বালাদ ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? বলেন, কে দিছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালিসানান, আল্লাহ বলেন, রে গোলাম,
আমি কি তোরে জিহ্বা দেই নাই? বলেন না, জিহ্বাটা দিলেন কে? আল্লাহ। যার জিহ্বা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, মানুষের হাবা গুবা বলে, আমার মালিক আমারে হাবা গুবা বানাই নাই। আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ। একটা মাত্র জিহ্বা, চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনেওয়ালা কে? আল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনে থাকবে। মালিক বলেন, রে গোলাম, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? কে দিছে? আল্লাহ। যিনি দিছে তার নামটা দিল দিয়া জবান খুলে বলেন, তিনি কে? যার ঠোঁট কাটা থাকার কারণে লালা পড়ে, ওর পাশে কেউ বসতে চায় না। ঠোঁট কাটার যুবকটারে কোন যুবতী ভালোবাসতে চায় না। ঠোঁট কাটা যুবতীটারে কোন যুবক ভালোবাসতে চায় না। আমার মালিক আমারে ঠোঁট কাটা বানায় নাই। আলহামদুলিল্লাহ। কেমন আছে? মনে থাকবে তো? যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায়, যে কোনো হালতে যে কেউ জিজ্ঞাসা করুক, ভাই কেমন আছেন, কি বলবো? এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করে, কি দোস্ত, কি খবর? তখন কি? তারপরে ভালো মন্দ বলবেন যে আমি অসুস্থ, অথবা আমার চাকরি নাই, অথবা আমার এই কাজটা দরকার। আগে কি? মনে থাকবে? আলহামদুলিল্লাহ ফজিলত এবং আলহামদুলিল্লাহ সবক এই পর্যন্ত থাকলো। রাত্র বেশি আলোচনায় চলে যাই। যাব আলোচনার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত, চোখ দিয়া বয়ান শুনতে হবে। কি দিয়া? চোখ দিয়া। অনেকে বলতে পারেন, হুজুর চোখ দিয়া তো দেখা যায়, শ্রবণ করা যায় না। এটা আমার কোনো বক্তব্য না, বড় দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বয়ান শুনতে হবে চোখ দিয়ে। উনি অনেকগুলো কারণ বর্ণনা করেন, তন্মধ্য থেকে অনেকগুলো কারণের মধ্য থেকে একটা কারণ হলো এই, মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায়, মানুষের শ্রবণ শক্তিও সেদিকে যায়। এই জন্য আপনি যদি এদিক সেদিক তাকান, কিছু শুনবেন, কিছু শুনবেন না, কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, ফলে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা ঘটবে। এই জন্যই বলছি, মনোযোগ দিয়ে বসেন, বসে শুনে। বাদাম খাওয়া, বুট খাওয়া, মোবাইল টিপা বন্ধ করেন, এই জন্য বলছি। ঠিক আছে না? এক নম্বর শর্ত শেষ। ওঠাউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে। দুই নম্বর শর্ত হলো, যে নিয়তে আসেন না কেন, নিয়তটা একটু পাল্টায় ফেলান, চেঞ্জ করেন। অনেকে আসছেন বক্তার কণ্ঠ শোনার জন্য, অনেকে আসছেন বক্তার কণ্ঠের চটকদার গল্প শোনার জন্য, অনেকে আসছেন চেহারা দেখবার জন্য। যে নিয়তে আসেন না কেন, নিয়তটা চেঞ্জ করেন। কারণ আমি খুতবার প্রারম্ভে বলেছি, এটা কোরআনের মজমা, এটা হাদিসের মজমা, এটা তাওবার মজমা, এটা ইস্তিগফারের মজমা, এটা হিদায়াতের মজমা। ঠিক কিনা? গল্প শুনতে আসে নাই, কণ্ঠ শুনতে আসে নাই, আমরা কোরআন শুনতে আসছি। কি শুনতে? ইনশাআল্লাহ। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আপনার নবী আপনাকে বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। নবীজি বলেন, উম্মত, মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি। বলেন, মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি, মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি। সুবহানাল্লাহ।
নিয়ত করলেন, বয়ান শুনলেন, আর নিয়ত করলেন আগামীকালকে আমল করবেন। কিন্তু এমনও তো হতে পারে আগামীকালকে সূর্য ওঠার আগে আগে আমার আপনার লাশ হতে পারে কি পারে না? সামনে কি নির্বাচন, সামনে কি কবর, 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 সামনে কি বুঝে নেই, সামনে কি না নির্বাচন, কবর। এটা মনে রেখে ওয়াজ এটি শেষ, সামনে কবর, এটি ওয়াজ, সামনে কি বলেন, সামনে কি? জানা আছে আমার সামনে কবর, চুরি করতে পারে না, পারে? তার মানে আমাদের জানা আছে, মানা নাই, এমন জানার কোন দাম নাই। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদের কি কিছু বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات নবীজি বলেন, উম্মাহ তোমার আমলগুলি তোমার নিয়তের উপরে নির্ভরশীল। এক কথায় নিয়ত ঠিক যার, আমল ঠিক তার। নিয়তে ভেজাল, আমলে ভেজাল। ওয়া ইন্নামা লিম্মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি বলেন, দুনিয়ার জন্য আসলে দুনিয়া পাইবা, আল্লাহর রাসূলের জন্য আসলে আল্লাহর রাসূলকে পাইবা, কোরআনের জন্য আসলে কোরআন পাইবা, তওবার জন্য আসলে তওবা পাইবা, কণ্ঠের জন্য আসলে কণ্ঠ পাইবা, ঠিক কি না? আমরা কণ্ঠ শুনতে আসি নাই, গল্প শুনতে আসি নাই, আমরা আসছি কোরআন শুনতে। কোরআন নিয়ে ঘরে যাব, তাওবা নিয়ে ঘরে যাব, ইস্তিগফার নিয়ে ঘরে যাব, ঈমান নিয়ে ঘরে যাব, হেদায়েত নিয়ে ঘরে যাব। কে 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 রাজি, কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলে দুইটা কথা শেষ, দুইটা শর্ত শেষ। এক নম্বর, ওঠাউঠি বন্ধ, এদিক সেদিক তাকানি বন্ধ, চোখ দিয়া বয়ান শুনতে হবে। দুই নম্বর শর্ত, নিয়তটা ঠিক। দুই নম্বর শর্ত কি? নিয়তটা আশা করা যায়, এদিক সেদিক তাকানি বন্ধ, ওঠাউঠি বন্ধ, নিয়তটাও ভালো, তাহলে দুই চারটা কথা বললে থাকবে ইনশাআল্লাহ। শুরু করলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতটি হলো কোরআনুল কারীমের প্রথম পারা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কয় নম্বর? 38 কোন সূরা? সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এই 38 নম্বর আয়াতটাকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে সাদা সিধা দুইটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকার ক্ষেত্রে যদি
এক চুল পরিমাণ কারো ছুটে যায়, তাহলে কিন্তু সে আয়াত বুঝবে না। একেবারে এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। আমি ধরেন লম্বা সময় ওয়াজ করলাম, আপনাদের অনেক ভালো লাগলো, আপনারা যাওয়ার সময় বললেন আজকে একটা ওয়াজ হয়েছে, কিন্তু একজন আরেকজনের জিজ্ঞাসা করে কি আছে, কি ওয়াজটা করলেন, হেডে তো করতে পারি না, বুঝেন না? মনে হয় এই জন্য যে কয়টা কথা বলবো প্রত্যেকটা কথা গইনা গইনা মুখস্থ করতে হবে। এই ওয়াজ দিয়ে বাড়িতে যেতে হবে। যে যে ফ্যাক্টরিতে চাকরি করেন, ফ্যাক্টরিতে যখন যে যে কাজ করেন, সে তার পাশের জন্য এই ওয়াজ শুনাইবেন। ঠিক? আল্লাহ কয়টা ভূমিকা বুঝতে হবে? নম্বর 1, আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। সবাই বলেন বাবার নাম কি? নিজের বাবার নামটা একটু মুখ দিয়ে মুখস্থ করে কর, বাবার নাম কি? আরেকজনের বাবারে বাবা ডাকতে ডাকতে নিজের বাবার নাম ভুলে গেছে, কয় না। বলেন বাবার নাম কি? আমার আপনার বাবার বাড়ি জান্নাত। বলেন আমার আপনার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, সেই সূত্র হিসেবে আমার আপনার বাড়িও ঠিক কিনা বেটি? আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো বাবার বাড়ি জান্নাত। বলেন আলোচ্য বিষয় কি? বাবার বাড়ি। 1 নম্বর ভূমিকা শেষ। 2 নম্বর ভূমিকা, এই পোস্টারের মধ্যে আমি লেখা দেখলাম, আমার নামের শেষে লিখে দিছে মুন্সিগঞ্জ। আমার বাড়িও মুন্সিগঞ্জ, আর আমি আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রধান মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করি জেলা মার্কাজে। আমার বাড়িও মুন্সিগঞ্জ, আমার খেতাবত, আমার এই খেদমতও মুন্সিগঞ্জ। আমি আমার যে মসজিদ পৌরসভার মধ্যে বড় মসজিদ, মসজিদের পাশে হলো ডিসি পার্ক, তার পাশেই অপর পাশে একটা কেল্লা আছে, ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। ঐতিহাসিক ইদ্রাকপুরে লালবাগ কেল্লা আছে না, এরকম একটা কেল্লা আমাদের মুন্সিগঞ্জ শহরে একটা প্রাণ কেন্দ্রে, অর্থাৎ ডিসি অফিস, কোর্ট, ডিসি পার্ক এর পাশাপাশি সব পৌরসভা। এই ঐতিহাসিক কেল্লার মধ্যে আমি আজকে থেকে প্রায় 14-15 বছর আগে ঢুকছিলাম। ঢোকার পরে দেখলাম বড় একটা কূপ আছে। কূপ বুঝেন? কুয়া, কুয়া বুঝেন? কূপ বা কুয়া যেটা বুঝেন, অনেক গভীর কূপ। এরপরে গাজীপুরের এই গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলগুলো তো মাঝে মাঝে কুয়া আছে। আর আমার বোন, আমার এই যে কোনাবাড়ি না সামনে সমাজ কল্যাণ যে পরিষদ আছে, সমাজ কল্যাণ সংস্থা, এই সংস্থার দীর্ঘদিনের সেকেন্ড অফিসার হলো আমার ভগ্নিপতি। এখানে বাড়ি করছে, এখানেই থাকে। আমি আশেপাশে অনেক আসছি, তো এই পাশেও বেশ কিছু কুয়া দেখছি, ছোট ছোট কুয়া। ময়মনসিংহ অঞ্চলে বড় বড় কুয়া আছে। ঢাকার মিরপুরের বিহারীপল্লীতে এখনো কুয়া ব্যবহার করে। তো যাই হোক, এক কথায় যে কথাটা বোঝাবার জন্য আমি কুয়ার কথা টানলাম। গভীর কূপ, গভীর কূপ, কুয়া, গভীর কূপের মধ্যে, কুয়ার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, ওই কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। নম্বর 1, একটা মজবুত রশি লাগে। নম্বর 2, উপরে শক্তিশালী লাগে। ঠিক কিনা? রশিটা যদি দুর্বল হয়, যেই মানুষটা কুয়ার মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে, বাঁচতে পারবে না। উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, রশি যদি সবল হয়, কূপের মধ্যে যেই মানুষটা পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? 2 নম্বর ভূমিকাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন
থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। বলেন আমাদের বাবার বাড়ি জান্নাত। সবাই বলেন বাবার বাড়ি জান্নাত। আল্লাহ তাআলা থাকার জন্য আমাদের বাবাকে বাড়ি দিয়ে দিলেন জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ফরমান জারি করলেন। মাঝখানের লম্বা ঘটনা, ওগুলো আমার বলার উদ্দেশ্য না, আমার মাওজায়ে ইস্তিশহাদ হলো। এরপরে আল্লাহ তাআলা ফরমান জারি করলেন, কুল ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আদম মিনহা আই আল জান্নাহ, জান্নাত থেকে নেমে যাও। ও আদম তুমি জান্নাত থেকে নেমে যাও। বলে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামায়া দিলেন, কিন্তু বললেন তোমরা নেমে যাও। নামাইলেন একজন, বললেন তোমরা নেমে যাও। কেন বললেন? পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন হলো দুই প্রকার, এক বচন বহু বচন, আর একমাত্র আরবি ভাষার মধ্যে বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। এককে এক বচন, দুইকে দ্বিবচন, তিনকে বহু বচন। এক কথায় দুইয়ের অধিক যত হবে সবগুলো বহু বচন, ঠিক কিনা? নামাইলেন একজন, বললেন তোমরা নেমে যাও। কেন বললেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্যে থেকে দুইটা। নম্বর এক, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামান নাই, সাথে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, সাথে আরো একজন যার নাম হলো শয়তান। নাম কি? শয়তান। অনেকে কিন্তু কয় নাই শয়তান। বন্ধু লাগে নাকি আপনার ঘরে? শত্রুর নাম মুখস্থ করতে হয়, শত্রুর নাম মুখস্থ রাখতে হয়, নয়তো শত্রু মিত্র হয়া ক্ষতি করতে পারে কি পারে না? তাহলে তিনজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামাইলেন, বহুবচন, তোমরা নেমে যাও। এক নম্বর তাফসীর শেষ। এখানে যেহেতু তাফসীরুল কোরআন লেখছে, এই জন্য বড়দের থেকে একটু নকল করে আপনাদের গল্প একটু শোনাই দিতেছি। দুই নম্বর তাফসীর হলো, আপনারা বলেছিলেন বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে, বলেন নাই? ভুলে গেছেন? তাহলে বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে, আমার আপনার বাবার বাড়ি জান্নাত, তাহলে আমাদের বাড়িও জান্নাত। আমরা জান্নাতে কিভাবে থাকলাম? প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে, আমরা আমাদের বাবার ঔরসে ছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইহবিতু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাআলা সকলকে বললেন, খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। খলাকনাকুম দ্বারা উদ্দেশ্য আদম, সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য বনি আদম। আল্লাহ যেন সবাইকে বললেন তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাআলা বনি আদমকে জান্নাত থেকে নামাইয়া কোথায় ফেলে দিলেন? পুরা দুনিয়াটাকে একটা অন্ধকার কূপ বানাইয়া, পুরা পৃথিবীটাকে একটা গহ্বর বানাইয়া, একটা কুয়া বানাইয়া, দুনিয়া নামক কুয়ার মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, ঠিক কিনা? ভূমিকা সহকারে বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক একটি রশি ঝুলায় দিলাম। রশির নাম বলেন, রশির নাম সবার বলতে হবে, যেহেতু পড়াইতে পড়ছি পড়তে হবে, নয়তো ভুলে যাবেন, মুখস্থ থাকবে না। ছোট বাচ্চারা যখন পড়ে উস্তাদ জোরে জোরে পড়ায়,
জোরে না হইলে একটু জোরে পড়েন, জোরে না হইলে একটু জোরে পড়েন। এই যে পড়া, বর্ষার আদব 3 প্রকার, বাচ্চারা বলে বর্ষার আদব 3 প্রকার, জোরে জোরে কয়, কয়টা হুজুর? জোরে জোরে কয়। বলেন রশির নাম হেদায়েত, জবান খুলে বলেন রশির নাম। যেহেতু রশি শব্দ এসে গেল, রশি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আল্লাহর রশি মজবুত করে ধরো। জবান খুলে বলেন কার রশি? এই জুয়ান ভাই, এই 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 তুমি কই যাও? কই যাও তুমি? আরে কই যাও তুমি? ওই এনে কই যায়? কি এর লগে কোনো গল্প আছে নাকি? এর লগে কোনো কথা আছে নাকি? তো কথা না থাকলে দেখছেন, উঠলে কিন্তু আমার ডিস্টার্ব হয়। আগেই বললাম উঠবেন, এই যে আধা মিনিট নষ্ট হয়ে গেল। যে কথার লাইন থেকে কথা বলতেছিলাম, কথা ডিস্টার্ব হয়েছে না? যেন মেহরবানি করে উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, আমার মনে আছে। রশিটা কার? কার রশি? আল্লাহর রশি মজবুত করে ধরো। রশি শব্দ বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা হলো হাবলুন। জবান খুলে বলেন শব্দটা কি? হাবলুন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। বলেন হাবলুন শব্দের অর্থ কয়টি রশি? আমি জানি শ্রমিক এলাকায় গল্প বললে মজা লাগে, তাফসীর করলে মজা লাগে না, ভালো লাগে না, এটা ভালো করে জানি। কিন্তু তারপরও এই সময় এই কথাগুলো দরকার, এই জন্য বলতেছি। অসুবিধা আছে? হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। তাহলে এবার একটু বলেন তো আমরা কয়টি রশি ধরবো? আঙ্গুল দেখে এখন কয়টা রশি? কেউ কেউ কিন্তু এক রশি থেকে বহু রশি ধরে, ধরে না? সাধারণ মুসলমানদেরকে সোজা পায়া, গার্মেন্টসের ভাইদেরকে সোজা পায়া, গ্রামগঞ্জের মা বোনদেরকে সোজা পায়া এক রশি থেকে বহু রশি ধরে ধরে বিভিন্ন জায়গায় লয়ে যায়। ঠিক কি না বেটি? এবার একটু বলেন তো রশি ধরব কয়টা? না দুইটা? তিনটা? মানে কিছু একটা কইতে চায় সভাপতি সাহেব, আমার এলাকায় রশি টশি আছে নাকি? থাকলে কোন এক রশি থুইয়া যারা বহু রশি ধরবো, এলাকায় জায়গা নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ কইছে এক রশি ধরতে, এক কোরআন ধরো, এক নবী ধরো, এক কাবা ধরো, এক আল্লাহ ধরো। ঠিক কিনা? সামনে নির্বাচন 50 টাকা দিলে 100 টাকা দিলে বাপরে বাপ 100 ওদিকে যায় না। হ্যাঁ, এমন 100 দিয়ে না যে 100 সব আছেন তো, এক রশি ধরবেন তো ইনশাআল্লাহ। 53 বছর ধরে আমরা বহু রশির পিছনে ছুটছি। ফলাফল আমাদেরকে কি দিল? ফলাফল আমাদেরকে পৌরসভা জ্বালায় দাও, থানা জ্বালায় দাও, ইউনিয়ন পরিষদ জ্বালায় দাও। ঠিক আছে? ঠিক। এছাড়া আর কিছু দিছে না। এজন্য সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআন বলেন, এক কোরআন ইনশাআল্লাহ। রশি শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন কেরাম অনেকগুলি তাফসীর করেছেন। তন্মধ্য থেকে দুইটা, আমি বেশি কইতাম না, খালি দুইটা। কয়টা? তন্মধ্য থেকে দুইটা। নাম্বার 1, রশি শব্দের 1 নম্বর তাফসীর হলো, আমার সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের 2 নম্বর তাফসীর হলো,
আল কুরআনু কিতাবুল্লাহ। রশি শব্দের 2 নম্বর তাফসীর হলো কোরআন। জবান করে বলেন কি? তাহলে মোটামুটি আমি আমার আলোচনা কিন্তু ইতিতে নিয়ে আসছি, গুছাই নিয়ে আসছি। বলেন তো আমরা রশি হিসাবে কি পাইলাম? সবার বলতে হবে রশি হিসাবে কি পাইলাম? এবার একটু বলেন তো উপরে আছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আরশ আজিমে দয়াময় রহমান সমাসীন, ঠিক কিনা? উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত? মজবুতের আওয়াজে কয় মানে অল্প মজবুত না, বেশি হইলে বেশি করে কম জোরে কোন। আল্লাহ দুর্বল না মজবুত? আমরা আছি কূপের মধ্যে, দুনিয়ার নামক গহ্বরের মধ্যে। উপরে আছেন আল্লাহ। আল্লাহ তাআলা ঝুলাই দিয়েছেন কোরআন নামক রশি। এই রশির এক মাথা আল্লাহর কাছে, আরেক মাথা আমাদের কাছে, ঠিক কি না? এবারে একটু একটা বিষয় বোঝা দরকার। বলেছিলাম উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, ও যে ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি দ্বারা টান দিলে উপরে একটা সহকারী কূপের মধ্যে পড়বে কি পড়বে না? এবার একটু পরখ করে দেখা দরকার। যদি বলেন জমিনটা আমার, যদি বলেন বাড়িটা আমার, যদি বলেন দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? আমি এক দলিলে কাজ হয় না। আসল দলিল, নকল দলিল, ভায়া দলিল সব লাগে। আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে, ঠিক কি না? একটা বাদ দিলে হয় না। একটা যদি বাতিল করা যায়, আমাদের সমাজে এমন কিছু বয়োজ্যেষ্ঠ দুষ্ট আছে যারা জায়গা জমিনের মাপজাপ একটুখানি বোঝে। যদি জানতে পারে অমুকের জায়গার আরএসএ সমস্যা, এসএ সমস্যা, এসএ পর্যায়ে সমস্যা, বিএস পর্যায়ে সমস্যা, ও ওখানে যায় আঙ্গুল ডাবায়া ঝগড়া লাগায়, ফিটিং খাইতে চায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য এই কথাটাও বললাম, সমাজের এই জাতীয় দুষ্ট লোক যারা আছেন ভালো হয়ে যান। যদি ভালো না হন, ছাত্ররা যেহেতু এক ধাক্কা ছড়ে বর্ডারের ওপারে সববার প্রধানরে পাঠাইছে, আপনারাও কিন্তু সামনের কালো পানিতে চোখ দিতে দেরি করবে না। কিন্তু আসতে যায় যে কালো পানি দেখলাম, মনে বাপ রে বাপ, যদি একজন আজকে ওরে খাওয়ানো যায়, ঠিক না? বিতের মোটামুটি সব কভারে দিয়েছে, যে কালো পানির কালো পানি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, জমিনটা আমার বললে দলিল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। জবান খুলে বলেন কার ইবাদত? আল্লাহ বলেন উবুদু, এখানে ইয়াই নিসবতি আছে। উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। বলেন ইবাদত কার? আল্লাহ। পীরে? আল্লাহ। পীরে? কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর দাবি। বলেন এটা কার দাবি? আল্লাহ। দাবির পিছনে দলিল লাগে, দাবির পিছনে দলিল লাগে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়া বলতেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন আল্লাহ যে অনেক মজবুত। এই কথার জন্য আলাদা কোনো দলিল লাগে না, আলাদা কোনো প্রমাণ লাগে না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন, উবুদু রাব্বাকুম। এক নম্বর দলিল, আমি তোমাদের রব। জবান খুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। বলেন হিন্দু ইবাদত করবে কার? আল্লাহ। অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছে, ও মিয়া হিন্দুরে পালে কে? আল্লাহ। তো ইবাদত করবে কার? আল্লাহ। করে না তো গাদ্দারি করে, ঠিক কি না? আমরাও যদি আল্লাহর ইবাদত না করি আমরাও গাদ্দার,
ঠিক না? 2 নম্বর দলিল খলাকাকুম, জবান খুলে বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। 3 নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 3 নম্বর দলিল এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওয়াস সামাআ বিনা, বিশাল আসমানের মালিক কে? আল্লাহ। 5 নম্বর দলিল ওয়া আনসালা মিনাস সামা'i মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? আল্লাহ। 6 নম্বর দলিল ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? আল্লাহ। যদি প্রশ্ন করেন আল্লাহকে আমাদের রব, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কি না? দুর্বল না মজবুত? বেশি না কম? আরো দলিল লাগবে না? তাহলে একটা পাইলাম, উপরে যিনি আছেন তিনি অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত। ঠিক? এখন আমাদের একটু বোঝা দরকার, এই যে কোরআন নামক রশি, এই কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত? বেশি না কম? কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলে দাও না, আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আপনারা কোরআনের কাজের মাহফিলে আসছেন, এখন কোরআনকে একটু প্রশ্ন করেন না, ও কোরআন বলে দাও না, বলে দাও না তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো সংশয় আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম দায়িত্বহীন বিদিক্ত কণ্ঠে জবাব দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দিয়া বলে আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, আমি নির্ভুল এক কালাম। নাম হইল কোরআন। সবাই বলেন নাম কি? দুর্বলতা আছে? যদি এরপরে বুঝে না আসে, 1450 বছর আগের ইতিহাসে চলে যান, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, ফারাতরা পর্বতের গুহায় থাকা ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন নাযিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীকে বলা শুরু করলো জাদুকর, আল্লাহর কোরআনকে বলা শুরু করলো জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? যেমন এখনো অনেকে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয় সন্ত্রাসী বইলা, জঙ্গিবাদ বইলা, মৌলবাদ বইলা। এটা আজকের গালি না, এটা 1450 বছর আগের থেকে এই গালি হয়ে আসছে। ঠিক কি না? 1450 বছর আগে যারা গালি দিয়েছে ওরা হলো আবু লাহাবের উত্তরসূরি। ঠিক কি না? এখনো যারা গালি দিবে ওরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বাচ্চা দেন। আপনি যত পারেন দেন, কোনো আপত্তি নেই। আপনি চাইলে আবু জাহেলের বংশধর হইতে পারেন। ঠিক কি না? দিবেন 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 দিবেন। কোরআনকে গালি দিবেন, কোরআন ওয়ালাদেরকে গালি দিবেন। তাহলে এই কথাটা বলতে চাইলাম, দয়ার নবী, মায়ার নবীর উপরে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার দয়ার নবীকে যখন জাদুকর বলে গালি দেয়, আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন। চ্যালেঞ্জ ঘোষণা করেন। কি ঘোষণা করেন?
কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু, অসুবিধা হচ্ছে না? চলবে? কয়দিন? আমি তো কয়দিন খারাপ আসা আমি জিজ্ঞাসা কয়দিন ওই যে উঠাউঠি করতেছে, তার মানে হলো চলবে না। ঠিক আছে, অসুবিধা নাই। শেষ হইতে যদি 10 মিনিট লাগে 10 মিনিট, আর শেষ হইতে যদি 2 ঘন্টা লাগে লাগবে না ইনশাআল্লাহ, অল্পের মধ্যেই শেষ। ঠিক আছে? আল্লাহ এই কথাগুলো জানার দরকার, এই কথাগুলো জানার দরকার, এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানায় নিয়ে আসে। জবান খুলে বলেন, তারা কি পারছে? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, তারা এই কোরআনের মতো কোরআন বানাইতে পারে নাই। ঠিক কি না? এবার যেন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে, আরেকটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, আছে না? এমন 10টা সূরা আছে, তারা যদি পারে যেন বানায় নিয়ে আসে। আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো, তারা কি পারছিল? আল্লাহ জানে এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তারা যদি পারে এই পুরো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার, যাকে আমরা বলি ইন্নাতাইনা সূরা, বলি কি বলি না? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মধ্যে একটা সূরা যেন বানাই নিয়ে আসে, জবানটা খুলে বলেন না, তারা কি পারছে? দরকার নাই, যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। একটা শব্দ যদি পারে যেন বানাই নিয়ে আসে, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। এবার একটু বলেন তো, এই কোরআনটা দুর্বল না মজবুত? ঠিক কি না? এখন যে সিচুয়েশন চলতেছে, এখন যে সময় চলতেছে, এখন যে পরিবেশ চলতেছে, সবাই শুধু সংস্কার চায়, সবাই শুধু সংস্কার চায়। ঠিক কি না বলে? সংস্কারের মূল উদ্দেশ্য হলো শান্তি। বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য কি? সংস্কার করতে যা কেউ মন্ত্রী পরিষদের সংস্কার চায়, কেউ পৌরসভার সংস্কার চায়, বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের সংস্কার চায় কি চায় না? যারা গার্মেন্টসে চাকরি করে এরা কয় গার্মেন্টস সেক্টরের সংস্কার দরকার, বেতন বাড়ানো দরকার। ঠিক কি না বলেন? কারণ গার্মেন্টস শ্রমিক ভাইরা বেতনের জন্য রাস্তায় নামছে, সবাই নামছে, শিক্ষকরাও নামছে, এখন শুধুমাত্র বাকি ইমামরা। ঠিক না? এটারও সংস্কার দরকার। বলেন, এটারও সংস্কার। কারণ কিছু কিছু সভাপতি সেক্রেটারি আছে খালি জাতে জাতে, এরকম সভাপতি পাইলে না বাবা, খালি দেয় দেয়। ঠিক নেই? কিন্তু সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আছে খালি কি করে? জাতে জাতে। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, সংস্কার দরকার, সংস্কার দরকার। হ্যাঁ, এই যে বাতিটা জ্বলতেছে, এই বাতিটা যেই দোকান থেকে ক্রয় করা হয়েছে, যেই দোকান থেকে ক্রয় করা হয়েছে, সেই দোকান থেকে একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেয় কি দেয় না? ডিস্টার্ব যদি হয়, যে কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে দোকানে নিয়ে গেলে
ওয়ারেন্টি গ্যারান্টি অনুযায়ী ফ্রি সার্ভিস দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি যেই দোকান থেকে বাতিটা ক্রয় করেছেন ওই দোকানে না নিয়ে ভিন্ন আরেকটা দোকানে যদি মেকারের কাছে নিয়ে যান, দেখলেন যে ঠিক হয় নাই, এবার যার কাছ থেকে ক্রয় করেছে তার কাছে গেলে যদি বলেন ভাই ডিস্টার্ব দিয়েছিল, অমুক মেকারের কাছে গিয়েছিলাম, ঠিক হবে তো দূরের কথা আর নষ্ট হয়েছে। এখন যার কাছে গেলেন ভাই আমাদের কথা ছিল যে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে আনেন নাই, আমাদের ফর্মুলা অনুযায়ী কাজ করেন নাই, এখন আর কোনো কাজ হবে না, ঠিক কিনা? এবার একটু বলেন তো মানুষ বানাইছেন কি? আল্লাহ। আস্তে বলেন কে বানাইছে? প্রধানমন্ত্রী বানাইছে? সমন্বয়করা বানাইছে? যে যতই সংস্কার করেন না কেন, একটা ঘর যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, একটা ঘর যদি বলে একেবারে পুরাতন হয়ে যায়, ঘরটার সংস্কার দরকার। আপনি ঘরের দরজা সংস্কার করলেন, ঘরের জানালা সংস্কার করলেন, ঘরের ছাউনিটা সংস্কার করলেন, কিন্তু ঘরের ভিতরে সাপে বাসা বাঁধছে। কিসে? সংস্কার করছেন শান্তির জন্য, আর ওই ঘরের মধ্যে সাপে বাসা বাঁধছে। যদি সাপের বাসা দূর না করেন, সাপের বাসা যদি সংস্কার না করেন, তাহলে কি ওই ঘরের মধ্যে থাকা যাবে না? বলে শান্তি তো দূরের কথা, মরণ হবে, সাপের কামড় বিষ হবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো মানুষ বানাইছেন কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ। মানুষ যিনি বানাইছেন, মানুষ সংস্কারের ফর্মুলাও তিনি দিবেন, ঠিক কিনা? সমস্ত কিছু সংস্কার চলছে, কিন্তু মানুষ সংস্কার চলছে না, মানুষ সংস্কারের কাজ করে যাচ্ছে। এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, ঠিক কিনা? বলে যারা আসল জায়গায় সংস্কার করতেছে সবাই এদেরকে ছোট চোখে দেখে, ছোট চোখে দেখে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ সংস্কারের দরকার আছে কিনা? চার সংস্কার করে লাভ কি হবে? এক প্রধানমন্ত্রী দাঁড়াইলেন, আরেকটারে বসাইবেন, সেও চোর, ঠিক কিনা বলেন? কারণ এই যে কমিটি গঠন হচ্ছে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, একটুখানি লিস্টের দিকে তাকায় দেখেন, সমাজের সবচেয়ে বড় জুলুমবাজ যেটা, সন্ত্রাস যেটা, চোর যেটা, গাঁজাখোর যেটা, ওরাই বানাই সভাপতি, ওরাই বানাই সেক্রেটারি। এটাই তো চলছে। তাহলে হাতের এপিট আর ওপিট হবে, এর চাইতে বেশি কিছু হবে না। এই জন্য আমরা চাই মানুষ সংস্কার। কারা কারা চান? কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। মানুষ বানাইছেন কে? আল্লাহ। মানুষ সংস্কারের ফর্মুলা দিবেন কে? আল্লাহ। এই মানুষ সংস্কারের ফর্মুলার নাম হইল আল্লাহ। আর জোরে বলেন কি? আমি মনে কথা বুঝাইতে পারেন? আপনারা বুঝছেন? আসলে সত্যি বুঝছেন? তাহলে দুই তিনটা বেসিক কথা বললেই শেষ। উপরে আছেন কি? আল্লাহ। দুর্বল না মজবুত? কোরআনটা দুর্বল না মজবুত? তার উপরে যিনি আছেন তারেও মজবুত পাইলাম, তারেও মজবুত পাইলাম, রশিটাও মজবুত পাইলাম। এই রশির এক মাথা আল্লাহর কাছে, এই রশির আরেক মাথা দুনিয়াতে আমাদের কাছে, ঠিক কিনা? এখন শুধুমাত্র বাকি হলো এই রশিকে কারা ধরছে? রশি কারা ধরছে? যদি রশিটাকে ধরতে পারি, আল্লাহ তাআলা রশি ধরে টান দিবেন বাবার বাড়ি জান্নাত, ঠিক কিনা বেটি? তাহলে রশিটা ধরতে রাজি আছেন? দেখি তো কারা কারা রাজি, কারা কারা কোরআন নামক রশিটা ধরতে রাজি, ঠিক তো? হুজুর দেখেন কিন্তু একটু পরে কিন্তু সুইচটা দেব। আমার পড়ানি কিন্তু শেষ, আমার ক্লাস কিন্তু শেষ, এখন পরীক্ষা হবে। কি কর পরীক্ষা ছাড়া কি করার কোনো দাম আছে? যেমনটা আমাদের দেশে অটো পাস করছে, অটো পাস, এই জন্য এখন অটো চুরিও করে, ঠিক কিনা? অটো পাস দিয়া অটো চুর এত পরিমাণে চুরি করছে, নিজেও জানে না যে কত চুরি করছে, এত চোর। অথচ আমার দেশের শ্রমিকদের কারণে, শ্রমিকদের মেহনতের কারণে সমাজের মধ্যে এখনো পর্যন্ত ব্যবসা টিকে আছে। এখনো পর্যন্ত তাদের কোনো মূল্য নাই। তাদের ভাতাগুলো 1 তারিখের বেতন 15 তারিখে নিয়ে দেয়, অথচ চোরগুলো বিদেশের বাড়িতে এখনো দিব্যি আরামে আছে, এখনো দিব্যি আরামে আছে। কার কি হয়েছে বলেন? যারাই পড়া করছে তারা বিদেশের বাড়িতে আরাম আয়েশ করতেছে।
দেশের 17 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এখন আলাদা মুছে আছে মুছে। এই জন্য আর কোন চোরকে সুযোগ দেওয়া হবে না। আপনারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এই চোরগুলো কোরআনের আইন পাস করতে চায় না, তার একমাত্র কারণ হলো বলে কোরআন থাকলে মদ খাওয়া যাবে না, কোরআনের আইন থাকলে চোরগুলোর প্রত্যেকটা কবজি কাটা হবে, প্রত্যেকটা কবজি কাটা হবে। এই জন্য কোরআনের বিধান সংসদে নিতে চায় না। এই জন্য সংসদে সংবিধানের সংস্কার হচ্ছে। আমরা এমন এক সংবিধান চাই যার সংশোধনী নাই, যিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা নির্ভুল একেবারে পরিষ্কার, সেই সংবিধানের নাম আমরা কোরআন সংসদে চাই। আপনারা কি চান? আপনারা চান? 3 দিন পরে বুঝা যাবে, 3 দিন পরে কিন্তু বুঝা যাবে, ঠিক কিনা? কিন্তু এখন প্রশ্ন হলো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রশি কোরআন নামক রশিটা কে ধরছে আর কে ধরে নাই, এটা একটু জানার দরকার, ঠিক কিনা? তাহলে সবাই বুকে হাত দেন, বুকে 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 হাত দিয়া এবার কোরআনকে প্রশ্ন করেন, বলেন কোরআন আমাকে জানায় দাও আমার ঈমান আছে কিনা। কথা কয় এই ওয়াজ আমি করতেছি, কিন্তু হ্যাঁ ওয়াজ করতেছি, কইরেন না কইরেন না, আমার কথা শুনে আমি গেলাগা পড়ে কইরেন। হ্যাঁ, আরেকজনের কাছে এই যে দেখছেন ডিস্টার্ব হয়ে গেল আমার চোখের সামনে, আর কইরেন না। প্রশ্ন করেন, ও কোরআন আমাকে জানায় দাও আমি কোরআন ধরছি কিনা। আমাকে জিজ্ঞাসা করছেন না, কোরআনকে জিজ্ঞাসা করছেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন জানায় দাও আমি জান্নাতি না জাহান্নামী। কোরআনকে প্রশ্ন করছেন, জবাব দিবে কি? কোরআন। কোরআনকে প্রশ্ন করছেন, জবাবটাও কে দিবে? কোরআন দিবে, ঠিক কিনা? কোরআনুল কারীম জবাব দিয়া বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনুল কারীম জবাব দিয়া বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা, ঠিক কিনা? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা, বলেন ঈমানদার তারা, শব্দটা বলেন ঈমানদার তারা। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। সাদা সিধা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শেষ। 1 নম্বর প্রশ্ন উত্তর শেষ। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আছে যা ঈমান আছে, বলে না নামাজ আছে যা, কিন্তু কইতো না। অনেক ভাইরা আছে নামাজ পড়ে না। ও শ্রমিক ভাই, কষ্ট করেন, সকাল 8টা বাজে ডিউটিতে যান, রাতের 8টা বাজে ফিরেন, 12 ঘন্টা ডিউটি করেন, মাঝখানে একটু সময় 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, ঠিক কিনা? বলেন নামাজ আছে যার, সবাই কিন্তু পায় না, নামাজ আছে যার, নামাজ নাই যার। আপনি ভাবছেন আমি বলছি না, কোরআন বলে, কোরআন বলে। আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লা, নামাজ নাই যার ঈমান নাই, কয় না নামাজ নাই যার। আপনার নবীকে যদি আরো জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা কুফরি করে, কুফরি করলে ঈমান থাকে না যার। এই হাদিসকে সামনে রেখে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, বেনামাজি বেঈমান, বেনামাজি কাফের। বলেন বেনামাজি বেঈমান, বলেন বেনামাজি বেঈমান। পড়বেন না ছাড়বেন? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো এই নামান নামান নামান, এত সুজা না। এই এলাকাতে বুড়াবুড়ি আগে পরে বেশি কি হয় নাই? ভোট হয় নাই আগে? 2-1টা জাল ভোট করছেনি,
তার মানে জাল বুট বললে জাল হাতও এতগুলো হাত উঠাই দিয়েছে নামাজি, এতগুলো নামাজির হাত হইতে পারে না। আমাদের এই দেশে এতগুলো নামাজির হাত হইতে পারে না, এতগুলো হাত নামাজির হইতে পারে না। কি পড়বেন আপনারা? পড়বেন কি পড়বেন? কয়দিন পড়বেন? কয়দিন বলেন? কয়দিন? ছোট বেড়া কয়দিন পড়বা? কয়দিন? নামাজ আছে যার, ঈমান আছে। তুমি যদি তোমার নবীকে জিজ্ঞাসা করো, পয়গম্বর নামাজ সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলেন, তোমার নবী তোমাকে বলে as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ হলো মুখস্থ করেন, নামাজ কিসের খুঁটি? আমাদের ধর্মের নাম বলে না ধর্মের নাম আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম ছাড়া কোন কিছুই গ্রহণ করা হবে না। পড়বেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, নামাজ পড়লো যে ধর্মের খুঁটি ঠিক রাখলো সে, নামাজকে ছেড়ে দিল যে ধর্মের খুঁটি ধ্বংস করে দিল। ধর্মের খুঁটি ধ্বংস করে দিয়া ঈমান থাকা যায় না, ঈমানদার থাকা যায় না। আমি আরেকটা হাদিস শুনাই আপনাদেরকে, আরেকটা নবীজির হাদিস শোনাই। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, কি পড়বে? বলেন কি পড়বে? যে ব্যক্তি নামাজ পড়বে, নবীজি বলেন এই নামাজ তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। নূরের ব্যাখ্যা আবার অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না। নামাজ তার জন্য নূর হবে, এই নূরকে পুলসিরাত পার হয়ে যাবে মুহূর্তে। দুই নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ তার জন্য বুরহান, দলিল হবে, দলিল, জান্নাতের দলিল। নামাজ হলো জান্নাতের দলিল। বলেন নামাজ হলো জান্নাতের দলিল। মুখস্থ করেন, নামাজ হলো জান্নাতের দলিল। নামাজ আছে যা, জান্নাতের দলিল আছে। নামাজ নাই যা, জান্নাতের দলিল নাই। পড়বেন এই যে কথা বলতেছ, পড়বা নামাজ পড়বা ইনশাআল্লাহ। নবীজি বলেন রে উম্মত, নাজাত ইয়াউমাল কিয়ামাহ, নামাজ পড়বে যে এই নামাজ তার জন্য মুক্তির কারণ হবে। নামাজ কিসের কারণ? কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। নবীজি এতটুকু বলে শেষ করেন নাই। নবীজি বলেন ওয়ালা নূরান, যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজ তার জন্য নূর হবে না। ওয়ালা বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামাহ, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না। নবীজি এতটুকু বলে শেষ করেন নাই। এই যুবক খেয়াল করো, নবীজি এতটুকু বলে শেষ করেন নাই, আরেকটা কথা বলেছেন, বড় মারাত্মক কথা, বড় কঠিন কথা। ওয়া হাশারা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, বেনামাজির হাসর হবে ফিরআউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতা বেঈমান, ঠিক কি না? বেনামাজি নেতার পিছনে যাবেন না, ও আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি যদি দেখেন না, একটু যারা আওয়ামী লীগের আমলে বিএনপি সাইরা আওয়ামী লীগে পিঠ বাঁচাইতে গেছিল, এখন আবার সময় যখন আইছে, এখন আবার যখন বিএনপিতে ঢুকতে যায়, এখন বিএনপির হেরা পায়, তুই আওয়ামী লীগের আওয়ামী লীগে গেছিলি, তুই জাতীয় বেঈমান। কয় না কথা? জাতীয় গাদ্দার কয়। লাত্তি দিয়ে সরায় দেয়, এর সুযোগ দেয় না, এর চান্স দেয় না, ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার আল্লাহর সাথেও গাদ্দারি করবে আর আপনার সাথেও গাদ্দারি করবে না? ঠিক কিনা? কোন বেনামাজি গাদ্দার যেন ক্ষমতায় না যায়, ঠিক আছে না? যারা বেনামাজি ওরা গাদ্দার, ওরা ইজ্জত রজ্জর সমাজের, ওরা সব কিছু চুরি করে, ঠিক কিনা? বেনামাজি চোর, ঠিক কিনা? আর যেগুলো দরবেশ, যেগুলো কি বেশ? দরবেশ
যখন সিফাত করছে দাড়ি পর্যন্ত কেটে না, কত বড় সুর! সুন্নত রাখছে ও ধরে বেশ, ঠিক কিনা ঠিক? এই জন্য খুব সাবধান। মনে চাইলে পট্টিও লাগায়, আবার মনে চাইলে পট্টি হারায়, ঠিক না? এই তো আমাদের দেশে, এই আমাদের দেশে ভালো। ওই যে মন্দির যায়, মন্দির উদ্বোধন করে, আবার 3 দিন পরে ওমরায় যায় ছবি তুল্লা ফাড়ায়। আমাদের দেশের সাধারণ মানুষের দেখো আমি ওমরা করতেছি, এগুলো কি বেশ? দরে বেশ, দরে বেশ, ঠিক কিনা ঠিক? এগুলোর থেকে সাবধান, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার। আমরা নামাজ পড়বো না নামাজ ছাড়বো? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তরে শপথ করবে, কোরআন আমারে নামাজ না পড়লে বেঈমান বলে। এটা তো বলেছিলাম কোরআনের মজমুআ, তাওবার মজমুআ। আমরা তওবা করে ঘরে যাব, কোরআন আমারে বেঈমান বলে না, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না। নবী আমারে বেঈমান বলে, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো। জীবনে কোনদিন নামাজ ছাড়বো না। বলি হাত উঠে, হাত উঠে বলি আল্লাহ, বলি আল্লাহ। জীবনে কোনদিন বিনা ওজরে, বিনা কারণে নামাজ ছাড়বো না। নারা দিয়ে বলেন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ কবুল করে। 3 নম্বরে আমি মারযাকানাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, তারা, ঠিক কি না? যেই পরিমাণ কালেকশন আপনারা দিবেন, এখন যদি আবার কই একটু দেন, সবাই রাত করে আস্তে আস্তে ওড়াউড়ি শুরু করবেন। কিন্তু হুজুর আমারে কইতেছে এত বড় মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল, খরচ বেশি। হুজুরের বাড়িটার কথা কইতেছি, কিন্তু সবাই দিতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান। আমিয়া নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান করা ইবাদত, দানের কথা বলাও ইবাদত, দান উসুল করাও ইবাদত। কিন্তু নামাজের কথা বলছি, একজনে ওঠে নাই। যদি বলি কিছু দেন কালেকশনের কথা, আস্তে আস্তে ওরা শুরু করবো। পড়বেন না, দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু উঠাউঠি করেন না। দোয়া করে যাবো, দোয়া করে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আরো, যদি যদি আপনি চা পান করেন, 1 কাপ চার দাম 10 টাকা, 4 লোকে খালি চা না, বিস্কুটও খান না? একটা বিস্কুটের দাম 5 টাকা, 5 টাকা নেই। যদি লোকে একটা পান খান, পানের দাম 5 টাকা, 3 পাঁচা 15 টাকা, হয়নি? 15 টাকা টান বাহান্না লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام। ও আসমান জমিনের মালিক আল্লাহ, ও হায়াত মওতের মালিক আল্লাহ, ও জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ, আমাদের মাফ করনে ওয়ালা আল্লাহ, আমাদের তওবা কবুল করনে ওয়ালা আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের तमाम জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের হাতের গুনাহগুলি মাফ করিয়া দাও, পায়ের গুনাহগুলি মাফ করিয়া দাও ও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। দিলের গুনাহ, জবানের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের হাতের, পায়ের, চোখের, দিল ও দিমাগের গুনাহগুলি মাফ করে দাও আয় রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, কাছের দূরের যে যেখানে ইন্তেকাল করে অন্ধকার কবরে শায়িত আল্লাহ, প্রত্যেককে আপনি মাফ করে দেন আয় পরওয়ারদিগার আলম, মুগিয়ান দুনিয়ান সর্বশক্তিমান মহান দাতা দয়ালু আল্লাহ, দেখেন না রহমতের নজর দিয়া আপনার কতগুলি পাগল বান্দা গভীর রজনী পর্যন্ত বসে রয়েছে, যায় নাই।
আল্লাহ অধিকাংশ যুবক ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও আল্লাহ আপনি সব শ্রেণীর মানুষদেরকে আপনার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্য থেকে যুবক যারা আল্লাহ তাদের যৌবনে ইবাদত করে, দেখেন না তারা তাদের যৌবনে কোরআনের মজমায় বসে রয়েছে, যায় নাই, দোয়ায় হাত তুলে দিছে, যায় নাই। আল্লাহ প্রত্যেক যুবক ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন, জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে কার জানি মা নাই বাবা নাই, আল্লাহ যার মা নাই সে বোঝে মা না থাকার বেদনা, যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার বেদনা। ও গো মালিক, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও, জান্নাতে বিছানা বিছায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম পেয়ারা নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। যত প্রয়োজন আছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, যত হাজত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দাও। পরওয়ারদিগারে আলম, আল্লাহ যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, যারা অসুস্থ তাদের শিফা দান করো। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় পরওয়ারদিগারে আলম, মাওলানা করিম মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে দুরূদ সালাম নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আগামীকালের মাহফিলকেও কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আগামীকালকেও যেন সুন্দর সুশৃঙ্খল ভাবে আঞ্জাম হয় সেই তৌফিকের ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.